গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখি জানালায় দুটো পাখি এসে খেলা করছে। কি সুন্দর লাগছে দেখতে। অমনি আমি মোবাইল বার করে ওদের ভিডিও রেকর্ডিং করতে স্টার্ট করে দিলাম। এই পাখি দুটোর নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। অন্য দিন অন্য অন্য পাখি আসে, কিন্তু আজকে এই পাখি দুটোকে নতুন আমি দেখছি। বেশ ভালোই লাগছে দেখতে। তারপরে নিচে গিয়ে গরুকে রুটি দিয়ে দরজা খুলেই দেখছি ও দাঁড়িয়ে আছে। ও একাই এসেছে, আজ ওর বাচ্চাটাকে নিয়ে আসেনি। তারপরে মায়ের বিছানাটা গুছিয়ে দিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে আমি ওপরে যেয়ে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। অনেক দিন গোছানো হয়নি, খুব ধুলো ধরেছিল। ব্যাস, গোছানো হয়ে গেছে। এরপর নিচে গিয়ে বাসনগুলো মেজে নেব। বাকি কাজগুলো মা করছিল। প্রায় সব কাজ কমপ্লিট। এবার স্নানে যাব। স্নান থেকে এসে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর জানলার ধারে একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছি। হাওয়াটা বেশ ভালো লাগছে আজকে। মেঘলা ওয়েদার। তারপর নিচে যেয়ে ডালটা বসিয়ে দেব। তারপর ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে জিলেপি আছে, বাজার থেকে আনা। খেতে বেশ ভালো লাগছে, অনেকদিন পর খাচ্ছিলাম তো। আর তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। মা রান্না করেছিল সকালে রুটি আর কাবলি চানার তরকারি। তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর ভাতের জলটা বসিয়ে দেব। কাপড়গুলো মেলে নেব। আর রোদটা বেশ হালকা উঠেছে তো, বেশ ভালোই লাগছে। আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে আমাদের এখানে হালকা ঝড়ও হয়েছিল আর বৃষ্টিও হয়েছিল হালকা। কিন্তু আমার বাপের বাড়ি ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে নাকি ঝড় হয়েছিল। তারপরে পিসি শাশুড়ি একটা বেল পাকা দিয়ে গেছে, সেটাই আমি আর মা বসে খাচ্ছিলাম। মা আমাকে আরও দিল। তারপরে দেখো আমি সবটা খেয়ে ফিনিশ করেছি। তারপর ডালটা সাঁতলে নেব। 5 ফোঁড়ন রসুন আর লঙ্কা দিয়ে সাতলানো হয়ে গেছে, নামিয়ে নেব এবার। তারপর বেসনের বড়াটা ভেজে নেব। আজকে বেসনের বড়ার তরকারি করব। প্রথমে গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলার মধ্যে আছে জিরে বাটা আর লঙ্কা বাটা, রসুন বাটা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। বেসনের বড়া তো, তাই একটু বেশি করে জলটা দেব, না হলে জলটা টেনে যাবে। বড়াটা দিয়ে দেব ঝোলের মধ্যে।
আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে নিজের রুমে যাব। নিজের রুমে যাওয়ার আগে জানলাটা আরেকটু দাঁড়িয়ে হাওয়াটা খেয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকো, টাটা।